2026 বিধানসভা নির্বাচনের আগেবার আইএসএফ এর দাপটে নেতা ওইদুল ইসলাম তৃণমূল কংগ্রেসে যোগদান। হ্যাঁ, তবে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চিত মুখ একজন আইএসএফ এর দক্ষতা নেতা এবং সাহসী নেতা ওইদুল ইসলাম, তিনি কি কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং শওকত মোল্লাকে একাধিক শর্ত দিয়েছেন ওইদুল ইসলাম। সেই শর্তগুলো যদি শওকত মোল্লা মানতে পারে তাহলে শুধু আইএসএফ এর দাপটের নেতা ওইদুল ইসলাম নয়, ওইদুল ইসলামের সঙ্গে যারা একাধিক সংগঠনের কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছে, তাদেরকে নিয়ে রীতিমতো শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। কি কি শর্ত রয়েছেন, কেন তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, কেন শওকত মোল্লার হাত ধরবেন, এই টোটাল ঘটনা আমরা শুনবো। এখানে গায়ে মানে না আপনি মোড়ল হচ্ছে, তার কারণ ভাঙড়ের এমএলএ ভাঙড়ে কাজ করবে না, ক্যানিং পূর্বের এমএলএ এখানে এসে কাজ করছে। এটা অনেকদিন আগে থেকে হয়ে আসছে, এই বিগত দিন আমরা দেখে আসছি, আরো হয়ে আসছে। এখানে কাজ করবে নওশাদ সিদ্দিকী, এখানে মানুষের জন্য কথা বলবে নওশাদ সিদ্দিকী, তা না একটা নটোরিয়াস ক্রিমিনালকে এখানে দায়িত্ব দিচ্ছে, যে কিনা মানুষ খুন করার কন্ট্রাক্ট নেয়। এবং এই যে উত্তর কাশীপুর থানা আজকে যে রক্তদান শিবির হচ্ছে, এখানে যে আমাদের এমএলএ সাহেব নেই, এটা সাধারণ মানুষের জবাব দেবে আগামী দিন। তৈরি থাকবে। দেখো, আমার কাছে এই ধরনের কোনো খবর নেই, আমি তো একটা নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো খবর নেই। আর খবর দিলে আমাদের পিতা নওশাদ সিদ্দিকী মহাশয় অবশ্যই আসতো, যেহেতু তিনি ভাঙড়ের এমএলএ, তিনি ভাঙড়ের মানুষের জন্য কথা বলতে যায়, আসে সবসময় ভাঙড়ের মানুষের সুখ দুঃখে পাশে থাকে। এই নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের মানুষের খাতা পেন তুলে দেয় নিজে হাতে করে, আপনারা ভিডিও দেখবেন এর আগে নিজে। আর এই মোল্লা সাহেব এসে ওর ঘর ভাঙা কন্ট্রাক্ট নেয়, ওনার তোলা কন্ট্রাক্ট নেয়, আবাস যোজনার টাকা, ঘরের টাকা, এইসব নিয়ে ব্যস্ত থাকে মোল্লা সাহেব। কাকে কিভাবে মানুষ খুন করার কন্ট্রাক্ট নেয় সেইটা করতে হবে নওশাদ এই ভাঙড়ের নটোরিয়াস ক্রিমিনাল, এবং নওশাদ সিদ্দিকী মহাশয় সেটা বন্ধ করতে এসেছে। দেখো রাষ্ট্রের বিরুদ্ধে কেউ লড়াই করে না, পুলিশকে আমরা সম্মান করি, আইনের কাজ করবে। এবং তবু আমি ওই পুলিশকে বলবো, আমাদের যে বাংলায় পুলিশ মন্ত্রী, তিনি তো হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে এবং এই কিছু পুলিশ চটি চাটছে। এবং এনাদেরকে আমি বারবার বলেছি, এর আগেও বলেছি, যে আপনি যে উতিটা পড়েন ওটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, আপনি যে বন্দুকটা নিয়ে ঘুরে বেড়ান সেটাও আমাদের ট্যাক্সের টাকায়, আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না, আমরা পুলিশকে বারবার বলি। দেখো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আমি বলছি। আজকে নওশাদ সিদ্দিকী তো অনেক দূরের কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি ঘটকপুকুর ব্রিজ পার হয়ে ওই নটোরিয়াস ক্রিমিনাল আধার কার্ড চেক করে করে ঢোকানো হোক। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মিটিং করে দেখিয়ে দেবো আধার কার্ড চেক করে নিয়ে কার কতটা লোক আছে সেটা দেখা যাবে। ওইসব ধরনের কথা বলবে না, আধার কার্ড চেক করে ঢোকানো হোক। ক্যানিং পূর্বতে গাড়িগুলো আসে, ক্যানিং পূর্বতে লোকগুলো সব আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা প্রমাণ স্বরূপ কথা বলি, আমরা দায়িত্ব নিয়ে কথা বলি। আমি বলে দিচ্ছি আজকে, আমরা ভাঙড়বাসী বলে দিচ্ছি, আমরা যখন মিটিং করব প্রত্যেকটা আধার কার্ড দেখিয়ে ভাঙড়ের মানুষ কিনা, ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, ওইসব উত্তর বলবে না। আর উনি একটা, আর ও কি এত বড় হুনো হয়ে গেছে, ও কি হুনো যে ওর নামে কিছু বলা যাবে না, ওর নামে কিছু বললে কাউকে থানায় কেস ঠুকে দিচ্ছে কেউ। ও তো মমতা ব্যানার্জি নিজেই বলছে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস, তাহলে গুন্ডাকে গুন্ডাই বলবে, চোরকে চোর বলবে, মোস্তানকে মোস্তান বলবে, ডাকাতকে লোক ডাকাত বলবে কেউ। তাই তোমার প্রশ্ন করার আগে আমি বলে দিচ্ছি, ওইসব ব্যাপারে আমি উত্তর দিতে পারবো না, ওসব উত্তর দেবে আমাদের সাধারণ কর্মী, আইএসএফ এর কর্মীরা, আমাদের বুথ সেক্রেটারি, বুথ সভাপতিরা উত্তর দেবে। ওকে নিয়ে আমি কথা, ও অনেক কথা বলতে পারে, ওইসব প্রশ্ন আমাকে করবে না। একটা কথা বলি, দেখো আমি তো ভিডিওটা সম্পূর্ণ এখনো দেখিনি, তবে তোমাদের মুখ দিয়ে শুনে আমি কথাগুলো বলছি। কিছুটা হলেও সত্যি আছে এর মধ্যে। আমার অঞ্চলে তো বাড়ি, আমি তো জানি কি করে না করে, টোটাল ডিটেলস তো আমার কাছে আছে। তা ওইসব কথা বললে, মাথা গরম করা কথা বললে হবে না। তুমি কি করো সেটা আমরা ভালো জানি। আর তুমি এই যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছো না,
এইটা বলা বন্ধ করো, এইটা বলা বন্ধ করো। কিন্তু আমাদের ছেলেরা অনেককে আমি ঠান্ডা করে রেখে দিয়েছি, যে আমরা একবার বলি না ওইসব কথা বলা, বড় বড় বাতেলা দেওয়া বন্ধ করো। তোমার একটা ভোট আছে এখানে, তুমি কিসের নেতা গো? তুমি নওশাদ সিদ্দিকীকে গাড়ি দিয়েছি আমি কিছি, হাতি ঘোড়া গেল দাল, আর এই কাক ভাবি বলে কত জল, বুঝতে পারছো? এর থেকে আর বেশি বলবো না ওইসব বিষয়। ওই বললাম 3 ফোঁটা মানুষ 3 ফোঁটায় কথা বলুক, 5 ফোঁটা কথা বললে কিন্তু পড়ে যাবে। অতি ছোট হয়ে না ছাগলে মুড়ে খাবে, আর অতি বড় বেরো না ঝড়ে পড়ে যাবে। এটাই বলে দিলাম। আমরা ভাঙড়বাসী 10টা অঞ্চলের অঞ্চল সভাপতি গুলো আমরা হেঁটে যাব, আমরা লোক নিয়ে দেখিয়ে দেবো আধার কার্ড নিয়ে। নওশাদ সিদ্দিকী তো অনেক দূরের কথা, তুমি তো একটা এমএলএ, তুমি আসো ভাঙড়ের ছেলেদেরকে আধার কার্ড নিয়ে দেখাবে যে আধার কার্ড নিয়ে আমি মিটিং করছি। সেই দিনে বলবো তুমি বাপের বেটা, তুমি কত বড় বাপের বেটা সেই দিনে দেখাও। তাহলে বলছে কেন যে নওশাদ সিদ্দিকী বাইরের থেকে লোক নিয়ে এসে মিটিং করে? এটা প্রমাণ করে গো, আর আমি প্রমাণ করে দিচ্ছি। একদম না, আমরা কোনোদিন, আমরা বারবার আমরা প্রমাণ দেখিয়ে দেবো, ভিডিও ফুটেজ দেখিয়ে দেবো, গাড়িগুলো কোথায় থেকে আসছে, লোকগুলো কোথায় থেকে আসছে, তাদের মুখ দিয়ে শোনাবো আমরা। সেই তারাই বলবে, আমার কথা শুনে বিশ্বাস করতে হবে না তো, যারাই আসছে তাদের মুখ দিয়ে শুনবে কোথায় থেকে নিয়ে আসছে, কত টাকা দিয়ে নিয়ে আসছে, তাও শুনবে। আপনারা, আপনাদের কাছে ভিডিও আছে তো, আপনারা দেখাতে পারবেন। কে ও, কে ও, কে ও, কে ঘুমোতে পারবে না? কে ও? কিসের বিধায়ক ও? ও তো যে মানুষ কুরকরা কন্ট্যাক্ট লায়, সে বিধায়ক। যে মানুষকে ঘর ভাঙে ওই যে বিধায়ক। যে মানুষ যে মানুষকে রমজান মাসে ইফতার করতে দেয় না, ধরে ধরে পেটে মারতে মারতে পায়খানা করে ফেলে দিতে, সে বিধায়ক। যে মানুষের জলকাল লুট করে, যে মানুষের জমি জোর করে দখল করে, সে বিধায়ক। কিসের বিধায়ক ও? কেন নওশাদ সিদ্দিকী বিধায়ক না? নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলে, নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলে। নওশাদ সিদ্দিকী গরিব দলিত আদিবাসীদের পাশে থাকে। নওশাদ সিদ্দিকী মানুষের কন্ট্রোলে আওয়াজ তোলে, মানুষের হয়ে কথা বলে। আর উনি কি করে? উনি কি করে? ভাঙড়ে আজকে এত বড় জগৎ, আমি তো ফের বলছি, ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাকলে প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে। ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাকুক, সিবিআই কে ডাকা হোক, আমি বলছি তো, দায়িত্ব নিয়ে আমি বলছি, ক্রিমিনালকে বসানো হোক, ডাক করানো হোক। কেন বড় বড় ক্রিমিনাল ছেড়ে রেখে দেওয়া হয়েছে? কেন বড় বড় ক্রিমিনাল? আমরা ক্রিমিনাল? একটা প্রমাণ করুক যে ওইদুল ইসলাম ক্রিমিনাল। আমি বলিনি, কমিশনটাই বলেছে ওটা নটোরিয়াস ক্রিমিনাল। আমরা মানুষের জন্য জেলে যাচ্ছি, আমরা তো চুরি করে জেলে যাইনি। দেখা প্রমাণ, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি। কেন আজকে 26,000 চাকরি জবাব দিতে পারবে? ওই একবারও সেটালে এ করে না। ওয়াকফ নিয়ে আমরা আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে, তোমার জ্বালা ফাটছে কেন? তুমি কেন নওশাদ সিদ্দিকীকে জেলে পাঠাচ্ছ? তুমি কেন নওশাদ সিদ্দিকীকে মারছো? তাহলে নওশাদ সিদ্দিকী কি খুন করার পরিকল্পনা আগামী দিন? আগামী দিন কি খুন করার পরিকল্পনা? আজকে আমি তোমাকে বলছি, গায়ে মানে না আপনি বড়, ফের বলছি, এই জমিটা আমার, আমি আইজুল ভাইকে দিয়েছি চাষ করতে। আইজুল ভাই এখন বলছে জমি আমার। কোন ওসব ভিত্তিহীন, ওসবকে টাকা দিয়ে সব করানো হচ্ছে। নওশাদ সিদ্দিকী কি করে তার ডিটেলস আমরা দেবো বলেছি। আমি জানি না ওটা, ওটা আমি 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 ওইসব ভিডিওটা দেখি না, আমি জানি না। তবে আমি এইটুকু বলবো, 3টে জেলা পরিষদের কাজ কেন বন্ধ? এর আগে তো আরো এমপি ছিল, এর আগে সুব্রত বসু ছিল, মিমি চক্রবর্তী ছিল, এখন বর্তমানে সায়নী ঘোষ। তারা কি, কেন নওশাদ সিদ্দিকীকে আঙুল তোলা হলো? কেন তারা কি করেছে? এর জবাবটা কেন না? 3টে জেলা পরিষদ ভাঙড়ের কাজ কেন বন্ধ? আমি পঞ্চায়েত সমিতি মেম্বার, আমার কাজটা কেন বন্ধ করে রেখে দেবো? কেন বন্ধ? জবাবটা আগে দিক। নওশাদ সিদ্দিকী অনেক দূরের কথা, আগে আমাদের বুথের সভাপতি জবাবগুলো দেখ, আমাদের মতন অঞ্চল সভাপতিদের জবাবগুলো দেখ। আমি তো বলেছি মোল্লা সাহেব ডিভাইডে বসুক, জবাব যদি দিতে পারে কালকে আমি তৃণমূলে জয়েন করবো। আমার প্রশ্নের জবাব দিতে পারলে কালকে তৃণমূলে জয়েন করবো। আমি একা না, আমার সহসঙ্গীরা নিয়ে জয়েন করবো। বলুন,
অন ক্যামেরায় বলছি, কালকে তৃণমূলে জয়েন করবে। আমার প্রশ্নের জবাব দিতে হবে। আমি কটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব যদি ও দিতে পারে, ও তো একটা এমএলএ, আর আমি তো একটা সামান্য আমি তো একটা ধরো পিঁপড়ে ধরো মনে করলাম। আমার প্রশ্নের জবাবটা দেখ। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী অনেক দূরে কথা। আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর কথা বলছো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফের বলেছি সাবধান হয়ে যাও।